হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানাবে। চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। সকালবেলা জার্নি তো আমার শুরু হয়ে গেছে। এদিকটা মেয়ে কিন্তু একদম রেডি হয়ে গেছে স্কুলে যাবে জন্য। অনেকদিন থেকে স্কুল বন্ধ ছিল, আজকে প্রপারলি স্কুলে যাবে। ওদেরকে এক্সট্রা ভাবে স্কুলে পড়ানো সেটা নয়, এখন রানিং স্কুল হবে। সকাল সকাল উঠে আশি সেরে কিন্তু এসে চলে গেছি আমি রান্নাঘরে। পারছো এখানটায় কিন্তু আমার চা হয়ে গেল। স্কুলে যাবে আমার মেয়ে, কিন্তু আমার শান্তি নেই। চা খাবো কি করে, মানে চাটা খাবো যে সেটাও কিন্তু আমার মানে বিশেষ ভালো করে চাটা খাওয়া হয় না। একটু আমি বুঝতে পারবো না, চটপট করে ওকে রান্না করে দিতে হয়। এদিকটা আমি চা খাবো আর ওদিকটা কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। কখন থেকে বলছি বাবা বস আগে চাটা খেয়ে নে, ও কিন্তু ওর স্কুলে যাওয়া নিয়েই ব্যস্ত হয়ে রয়েছে। এদিকটা কিন্তু বড় মেয়ে স্নান করেও চলে এসেছে, আজকে তো সোমবার, তো দুজনে মিলে বসে পড়লাম এখানটায় চা খাওয়ার জন্য। সোমবারে কারা কারা জল ঢেলেছো বলো তো, আমরা কিন্তু যেতেই পারি। এই আর কি, জল ঢালা কিন্তু একটা নেশা, তাই না? এই নেশাটাও যদি বন্ধ হয়ে যায় আর এগুলো আর হয় না। সত্যি কথা বলতে আমি একদম জল ঢালা কিন্তু ভুলেই গেছি। চলো কিচ্ছু করার নেই, আমি কিন্তু জল ঢালিনি, আমার মেয়েরা ঢেলেছে। দেখো মেয়ের টিফিন রেডি করে দিয়েছি, একটু দিয়েছি খুরমা আর দিয়েছি বিস্কুট, এগুলোই খেয়ে নেবে টিফিনের সময়। আবার টিউশন আছে, যদি সময় পায় তাহলে হোটেলে খেয়ে নেবে। চলো এই দিকটায় যে ভাত আমার হয়ে গেছে, তো এই ভাতটা এখন বেড়ে দেবো। আমার মেয়েকে শুধু সেদ্ধ ভাত রান্না করেছি, তো সেদ্ধ ভাতে মেখে দেবো তেল লবণ দিয়ে। মেয়েকে বলছে না বাবা একটু তেল লবণটা দিয়ে দে, আমি মেখে দিয়ে যাচ্ছি। আমার অনেকটা বাসন রয়েছে, সেগুলোকে মাজতে হবে। মধ্যে যাবো একটু আমাদের ব্যাংকে। ব্যাংকে জানোই তো, গেলে একদম তাড়াতাড়ি যেতে হয়, নইলে কিন্তু একদমই সিট পাওয়া যাবে না। ওই যে আর কি লাইন ধরে থাকতে হবে, ওইসব ঝটপট করে মেয়েকে খাইয়ে দিয়ে আবার বাসনপত্র মেজে ঘষে আমাদের চলে যেতে হবে। আজকে কিন্তু আমরা 3 মা মেয়ে মিলেই কিন্তু বার হয়ে গিয়েছিলাম, কিন্তু ওই ক্লিপগুলো নিয়ে এদিকটা মেয়েকে ভাত খাইয়ে দিয়ে আমি চলে গেলাম দেশের কাজ করার জন্য। আমার রাত্রেবেলা বাসন মাজার একদমই নেশা নেই, কি করব বলো তো, অভ্যেসে পরিণত হয়ে গেছে। এসব মাজতে ঘষতে কিন্তু আমার ভীষণ চাপের হয়ে যায়। সেরকম সুবিধা নেই যে বাসনপত্র একদম রাতের বেলায় মেজে রাখবো। তোমরা তো দেখতেই পাচ্ছ নতুন ঘর বাড়ি হচ্ছে, এখানে টাকা না হলে কিছুই হয় না। টেসিং সব কিছু এনেই কিন্তু রেখেছি, কিন্তু টাকার জন্য আমি আর লাগাতে পারছি না। এখানে অনেকটা খরচ আছে, তার মধ্যে শুধু বেসিং লাগালে তো হবে না, পাইপের কথা আছে, তারপর হচ্ছে টাইলসের কথা আছে, সমস্ত কিছু ব্যালেন্স গোটাতে যে আমাদের কতটা দিন লেগে যাবে জানি না। চলো যেতটুকু হয়েছে ততটুকুই শান্ত থাকা ভালো, তাই না? এই যে আমি বাসনপত্রগুলো মেজে যে রাখবো, সেই জায়গাটা একটু ভালো করে ধুয়ে দিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়েই কিন্তু সমস্ত বাসন ওখানটায় রেখে দেবো বর্তমানের জন্য। পরে না আবার একটা বাসন রাখা আমাদের গামলা আছে, সেই গামলাতে করে সমস্ত বাসন কিন্তু নিয়ে আসা হয়। জায়গাটাকে একটু ভালো করে ধুয়ে তারপরে সেখানে বাসনগুলো সমস্তটা রেখে দেবো। তারপর আমি স্নান করে কিন্তু চলে যাব। এই বাসনগুলো কিন্তু আমি নেব না, আমার মেয়েরা এসে সমস্ত বাসন নিয়ে চলে যায়। চলো আজকের ভিডিওটা বেশি করতে পারিনি, দেখতে থাকো, কন্টিনিউ করো, আমি বাসনপত্রগুলো মাজতে থাকি। হ্যালো এভরিওয়ান, তো দেখতে পাচ্ছ এখানটায় হচ্ছে আমার মেয়ে এখন পুজো দিবে। আজকে হচ্ছে সোমবার, তাই জল ঢালার জন্য সকাল সকাল স্নান করে নিয়েছে। আমি খেয়েছি পান, তাই মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে এরকম। ও মা গো, এখনই পড়ে যেতাম। এই দেখো বেলপাতা, এখানটায় ফুল, এখন রেডি করবে, তারপরে হচ্ছে পুজো দেবে।
চলো সবাই মিলে কিন্তু বাজারে গিয়েছিলাম, আবার ঝটপট করে চলে আসি। দেখো দেশের কাজে লেগে পড়েছি। আজকে কি রান্না করব? আজকে রান্না করব ধোকা। আর তোমরা ধোকা কিভাবে রান্না করে একটু কমেন্টে জানাবে। আমি কিন্তু এইভাবে রান্না করি, ওই যে আর কি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, এসে আগে মিক্সচার মেশিনে মিক্সার করে নিয়েছি, সেটাকে আবার নুন, হলুদ, লবণ, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা, সমস্ত কিছু দিয়ে সমস্ত কিছু কিন্তু বেটে নিয়েছিলাম একবারে, তাহলে আর পরে দিতে হয় না। যা করি আমি শর্টকাটই করি। যাই হোক, তারপরে দেখো সমস্ত কিছু কড়াইতে দিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু টালিয়ে নেব, মানে একটু ভাজা ভাজা করে নেব, সুন্দর করে পিস পিস করে নিতে হবে পনিরের টুকরার মতো। পাচ্ছ এখানে আমি টুকরা করে নিয়েছি, খুব সুন্দর হয় কিন্তু। এগুলো রান্না করব হচ্ছে আমি আলু পটল দিয়ে, দেখতে পাচ্ছ আমি কেটে রেখে নিয়েছি। কারা কারা খেতে ভালোবাসো একটু কমেন্টে জানাবে। তো ভীষণ ভালো লাগে, কারণ আজকে নিরামিষ, তাই আর কি এসব রান্না হয়েছে। কিন্তু আমাদের রোজ মাছই থাকে, তাই আর কি আজকে নিরামিষ জন্য এইসব করা। ডাল খেতে ভালো লাগে বলো তো, এইসব করলে এগুলো দিয়ে কিন্তু ভীষণ ভাত খাওয়া যায়, অনেক ভাত খাওয়া যায়। এখানটায় আমার আংশানো হচ্ছে বর্তমান, আংশিয়ে কিন্তু আমি জলটাকে দিয়ে দিব। একটুখানি রেখেছিলাম ডাল বাটা, ডালগুলোকে বড়া করেছি না, সেই ডালের বাটা রেখে দিয়েছি একটুখানি। আমি এই যে আংশানো হওয়ার পর হচ্ছে ওই ডাল বাটাগুলো দিয়ে দিব, কিন্তু তারপরে জল দেব। তোমরা কারা কারা এইভাবে বানিয়ে খাও বলো। ডাল বাটাটা দিয়েছি তোমাদেরকে দেখাতে পারলাম না, ওই যে আমার মোবাইলে চার্জ ছিল না, মোবাইল চার্জে থেকে খুলে এনে এনে ভিডিও করা হচ্ছিল। চলো দেখো আমার এই ঝোল কিন্তু হয়ে গেছে, এখন বেড়ে রেখে দেবো। বসিয়েছি একটুখানি দুধ, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে আমার ঝোলের কালারটা, বেশি টিকটেকা কালারও হয়নি। আজকে না জমিয়ে খাবো, কারণ হচ্ছে নিরামিষে এইসব রান্না হলে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? যাই হোক, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। আজকে ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।